শুভরাত্রি বন্ধুরা। তো দেখো আমি আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তো রান্নাটা কি করছি চলো তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিই। এখানে সিম আলু দিয়ে মাছের ঝোল করব। তো সিম কালো জিরে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে তারপরে আলু আর সিমটা ভেজে নিচ্ছি। তো শীতের সবজি, প্রথম সবজি কিন্তু আমাদের খাওয়া শুরু হয়েছে, সিমটা দিয়েই প্রথমে শুরু করেছি, কিন্তু অথচ সিমটা একবার ভাজা খাওয়া হয়ে গেছে, কিন্তু সেটা তো ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখানে মাছের ঝোল করব একদম হালকা করে, কেন যদিও বা রাতে রান্নাটা তোমাদের আশা করি মনে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এখানে আমার এখনও খাওয়া হয়নি, আমি এখন রান্নাটা বসিয়েছি, তরকারিটা। তো ঘড়িতে তখন বাজে 9:45 হয়ে গেছে। এখানে দেখো টমেটো কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর ডালের বড়ি, আর ওখানে মাছ ভাজা রয়েছে। আর গেছিলাম মায়ের বাড়িতে, তো তার জন্য হচ্ছে কি রান্নাটা আর করতে পারিনি। আর এখানে আমার দাদার ছেলে, আমার ছোট মেয়ে এখানে খেলা করছে, এই যে খেলনা সারা ঘরে ছড়ানো। আর এখানে হচ্ছে আমার বড় মেয়ে এখন পড়তে বসবে, কেন ওর ভোরবেলা যদিও বা পড়া স্যার আসবে 5:30টার সময়, তো তার জন্য ও পড়াটা করে রাখতে হবে ওকে। আর আমরা ওই বাড়িতে গেছিলাম, আস্তে আস্তে একটু রাত হয়েছে, তাও সেরম রাত হয়নি। তো আমি এসেই মাত্র একটুখানি রেস্ট নিয়ে ঘরদোর ঝাঁট দিয়ে সন্ধ্যা আস্তি দিয়ে আবার হচ্ছে কি আমি রান্নায় বসেছি। আমার বাড়িতে যদিও বা গোপাল আছে, তোমরা তো সবাই জেনে গেছো। তো গোপালের জন্য আবার একটুখানি ঘরদোর পরিষ্কার সবসময় রাখাটা দরকার। গোপালের জন্যে বলো বা নিজেদের জন্য সবসময় ঘরদোর পরিষ্কার থাকাটাই আমার কাছে মনে হয় ঠিক। তো দেখো কি কি দিলাম। সিম আলুটা ভালো করে ভেজে নিলাম লাল লাল করে, এরপরে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। বেশ একটুকুনি নেড়ে চেড়ে নেবো ভালো করে। টমেটোটা একটু যেই গলে আসবে তার মধ্যে দিয়ে দেবো ডালের বড়িটা দিয়ে দেবো। আমি ডালের বড়ি আগে ভাজি না, কেন এই ডালের বড়িটা এত সুন্দর। আর এটা আমাদের পাড়ায় একজন মুড়ি টুড়ি নিয়ে আসে, তো সেখান থেকে মানে আমার বাপের বাড়িতে একটা কাকু মুড়ি নিয়ে আসে বিক্রি করতে, ওনার কাছে এই ডালের বড়িগুলো পাওয়া যায়, তো তার কাছ থেকেই নিই। তো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু হচ্ছে কি ডালের বড়িটা ভাজি না, কেন এটা খুব মানে কি বলবো, ডালের বড়িটা কোনো গন্ধ বেরোয় না বা কিছু। হ্যাঁ, একমাত্র চচ্চড়ি করলে তখন একটু ভেজে দিই, নইলে দিই না। আর এখানে হালকা একটু জিরের গুঁড়ো দিয়েছি, একদম অল্প সামান্য, তোমাদের পরিমাণ বুঝে। আর এইভাবে মাছের ঝোল একদিন করে খেয়ে দেখো। এর মধ্যে যদি তুমি লাবানোর আগে একটু ধনেপাতা দাও তো আরও সুন্দর লাগবে। তো আমাদের বাড়িতে ধনেপাতা ছিল, কিন্তু আমার দেওয়া হয়নি। তো এই যে একটু হালকা করে রান্না করে নিচ্ছি। তো তোমরা কে আজকে কি কি খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও। এই দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি ডালের বড়িটা দিয়ে দেবো। তো ডালের বড়িটা দিয়ে আমি একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে ডালের বড়ির মধ্যে নুন মশলা সবই ঢুকে যায়। ঠিক আছে, তো এই দেখো আমি ডালের বড়িগুলো সব দিয়ে দিলাম। তোমরা যতটা পারবে যেরকম ডালের বড়ি খাবে সেরকমটুকুই দিও। তো এখানে আমি দেখো দেখে নাও আমার তরকারি তো হয়ে এসছে। এবার আমি এক এক করে মাছ দিয়ে দেবো। খেতে ভালোবাসে, তোমরা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করো সে সেরকম ভাবে দেওয়া হয়ে গেছে। আমার ভালো মতন মশলা কষানো বেশি রাতে যদিও বা তরকারিটা হচ্ছে, তো তার জন্য তোমরা যে যতটা ঝোল খাবে সে ততটাই জল দেবে। আমরা বেশিটাই ঝোল খাই না। এক এক করে মাছ রাত্রির জন্য আমি ভালো করে মাছটাকে ভালো করে দিয়ে তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেবো, দিয়ে লাবিয়ে নেবো। তো রান্নাটা এই যে আমার পারফেক্টলি হয়ে গেছে। দেখো ঝোলও বেশি নেই, পুরো একদম গায়ে মাখে। একটু ঝোল তো রাখতে হবে। তোমাদেরকে এইটাই দেখানোর চেষ্টা করলাম যে তরকারিটা আমার ডান হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কিছু ভুলভাল বলে থাকলে সেটাকেও ক্ষমা করে দিও। তো সবাইকে সব বন্ধুদেরকে জানাচ্ছি শুভরাত্রি। তোমরা কে কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।